নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেই দিনের ব্লগটি শেয়ার করছি সেই দিনটি ছিল 28শে জানুয়ারি। এই ব্লগটা অনেকদিন আগেই শ্যুট করা। আমরা কৃষ্ণনগর থেকে 9:50-এর ট্রেন ধরে চলে যাব নৈহাটিতে। নৈহাটিতে কিসের জন্য যাব জানেন? নৈহাটিতে যাব বড় মায়ের পুজো দিতে। অনেকদিন ধরেই মন চাইছিল বড় মায়ের কাছে যাব। তো এই দেখুন, এখন নৈহাটিতে আমরা পৌঁছে গেছি। এবার রওনা দেব বড়মা মন্দিরে যাওয়ার জন্য। নৈহাটির 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে একটু হেঁটে যেতে হবে, তাহলেই ওইদিকে অনেক রিক্সা আছে। তো আমরাও একটা রিক্সা নিয়ে নিয়েছি। আমাদের পার হেড 10 টাকা করে নিলেন, দিয়ে আমরা পৌঁছে যাব বড়মার মন্দিরে। এই যে রিক্সা কাকুটি আছেন, ওনাকে যখন বললাম একটু ভালো দেখে ডালা যেখানে পাওয়া যাবে সেই দোকান দেখাতে, উনি আমাদের একেবারে মন্দিরের পাশে এই আন্টির দোকানটি দেখালেন এবং আমরা আমাদের প্রয়োজনীয় মতো ডালা নিয়ে নিলাম। এবং আন্টিটাও খুব ভালো, ওনাকে যেরকম করে বলছিলাম উনি ঠিক সেইভাবে ডালা সাজিয়ে দিচ্ছিলেন। আপনারা যদি কোনো নৈহাটিতে পুজো করতে আসেন, অবশ্যই এই আন্টিটার কাছ থেকে নিতে পারেন। ওনার কথাবার্তাও যথেষ্ট ভালো ছিল এবং উনি খুব সুন্দর ডালাটাও সাজিয়ে দেন। আমার ডালা সাজানো কমপ্লিট। এবার আমি রওনা দিয়েছি মন্দিরের বাইরে যে লাইনটা আছে ওইখানে। আর যেহেতু আমরা একটুখানি বেলার দিকে এসেছিলাম, তার জন্য কিন্তু ভিড়টা অনেক ছিল। কিন্তু একটা সত্যি কথা বলতে কি, বড়মার কাছে পুজো দিতে আসলে 1 ঘন্টা লাগুক বা 2 ঘন্টাই লাগুক না কেন, সেটা কোনোভাবে আমার ফিলই হয়নি। খুব ভালো লেগেছিল ওরকমভাবে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে। নৈহাটির বড়মা, যিনি ভবেশকালী নামেও পরিচিত, পশ্চিমবঙ্গের নৈহাটি শহরে অবস্থিত এক জাগ্রত কালী মন্দিরের দেবী। প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী নামে এক স্থানীয় বাসিন্দা নবদ্বীপে রাস উৎসবে রক্ষাকালীর বিশাল মূর্তি দেখে অনুপ্রাণিত হয়ে নৈহাটিতে এই রকম একটি মূর্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। এরপর তিনি 21 ফুট উচ্চতার কালী মূর্তি নির্মাণ করে পুজো শুরু করেন। চারিদিকটায় কি সুন্দর সুন্দর বড়মার ছবি দেখে যেন মনটা জুড়িয়ে যায়। এবং খুব সুন্দর সুন্দর বড়মাকে দেওয়ার শাড়িরও দোকানও আছে। প্রতি বছর কালী পুজোর সময় বড়মার মূর্তি সোনার গয়নায় সজ্জিত করা হয়। 2024 সালে মায়ের 101তম পুজো উপলক্ষে মূর্তিটিকে 100 ভরি সোনার অলংকারে সজ্জিত করা হয়েছিল। পুজো উপলক্ষে লক্ষাধিক ভক্ত মন্দিরে সমবেত হন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। বিশ্বাস করা হয় আন্তরিক প্রার্থনায় বড়মা ভক্তদের মনোবাসনা পূরণ করেন। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর দেখুন আমরা প্রায় মন্দিরের ভেতর প্রবেশ করার অনেকটাই কাছে। চারিদিকটা এত সুন্দর লাগছিল না, এই যে 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি, কোনো রকম কিছু ফিলই হচ্ছিল না। কখন মনে হচ্ছিল আমি বড়মাকে দেখব এবং তাকে পুজো দেব। আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বড়মার কাছে এসে তাকে পুজো দেওয়ার, কিন্তু কোনোদিনও সেই ইচ্ছাটা পূরণ হতো না। কিন্তু সেই দিন আমি পূরণ করেছিলাম। ইচ্ছা আছে আরও একবার যাব। তো আমি মন্দিরের ভেতর প্রবেশ করে গিয়েছি। তারাপীঠে আছে না, যেমন ভাবে সে পুজো করার আগে এরকম এক একটা সে বাঁশ দিয়ে বাঁধা থাকে, ঠিক সেরকমভাবে দেখছি নৈহাটিতেও সেম। আমরা যখন তারাপীঠে পুজো করতে গিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই ব্লগে দেখেছেন, ঠিক এরকমই ভাগ ভাগ করা ছিল, যেটা আমাদের গোল গোল করে ঘুরে তারপর মায়ের কাছে যেতে হচ্ছিল। এখানেও ঠিক সেম জিনিস। বেশ ভালো লাগলো, বেশি গ্যাদারিং হয় না এর ফলে, আর খুব শান্তিতে দাঁড়ানো যায়। আমার কাছে একসাথে 3টে ডালা ছিল। আমি শুধু ভয় পাচ্ছিলাম না একটা ডালা যেন পড়ে না যায়, কিন্তু একবারও পড়েনি। আসলে আমার বাড়ির 2টো ডালা ছিল, আর ছিল আমার বন্ধুর বাড়ির একটা ডালা। তো খুব ভয় লাগছিল যদি পড়ে যায়। তো একদম পড়েনি। আমি খুব ভালোভাবে বড়মার কাছে পুজো দিয়েছি। তো এই হচ্ছে বড়মা। দেখে না কি শান্তি লাগছিল। বেশ ভিড় ছিল, সবাই ছবি তুলছিল। সিকিউরিটি গার্ডরা একটু বকাবকি করছিল ছবি তোলার জন্য, কিন্তু বড়মার কাছে এসছে সবাই ছবি তুলছিল। তো আমি একটু ভিডিও আপনাদের জন্য নিয়ে নিয়েছিলাম। এই দেখুন কি সুন্দরভাবে লোকজন এখানে পুজো দিচ্ছেন। সত্যি ধর্ম হোক যার যার, বড়মা সবার।
এখানে এসে সেটা আমি খুব ভালোভাবে অনুভূতি করেছি। আমি এত শান্তি হয়ে পুজো দিয়েছি, খুব ভালো লেগেছে আমার খুব। তো এই দেখুন বর্মা মূর্তিটি আমি আরও কাছ থেকে আপনাদের দেখিয়েছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখুন আমরা দাঁড়িয়ে রয়েছি এবং চারিদিকে কিন্তু ভিড় কিন্তু কমেনি, ভিড় কিন্তু আরও বাড়ছে স্বাভাবিক। এই দেখুন মন্দিরের ওখানেও লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো আমাদের পুজো দেওয়ার ডান। এবার আমরা রওনা দেব বাড়ির পথে। তো এখানে রিক্সা খুবই অ্যাভেলেবেল, তাই আমরা রিক্সা নিয়ে নিয়েছি। টোটো তো সবসময় চড়তেই পারি, রিক্সা তো চড়াই হয় না। দিয়ে আমরা স্টেশনে চলে আসার পর ট্রেনও পেয়ে গেছি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল।